তিনি দীর্ঘদিন শিল্পী সমিতির সভাপতি ছিলেন এবং তিনি নিজ উদ্যোগে নিজ খরচে শিল্পী সমিতিকে চালাতেন। সে যেমন নায়কের চরিত্রে সফল, তেমনি তিনি ভিলেনের চরিত্রে সফল। আমরা দুর্ভাগা যে ওনার কাছ থেকে কিছু শিখতে পারি না আমাদের জেনারেশন যারা আছে। ওনার মতো একজন গুণী শিল্পীর নামে যে ফাউন্ডেশনটি, সেটাকে রান করানো মানে ছোটখাটো কোনো বিষয় না, এগুলো অনেক বড় ব্যাপার, অনেক বড় চিন্তা চেতনার ব্যাপার। কারণ ফজলুল্লাহ খান সাহেবকে যদি পড়তে হয় তাহলে তার মেধা এবং তার যে যোগ্যতা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। ফজলুল্লাহ খান একই ধারে একজন অভিনেতা, একজন সংগঠক, আমি বলবো একজন ভার্সেটাইল অ্যাক্টর। সে যেমন নায়কের চরিত্রে সফল, তেমনি তিনি ভিলেনের চরিত্রে সফল। ঠিক পাশাপাশি তেমনি এটিএম ভাই বা ফরিদ ভাই যখন কমেডি করতেন সেই জায়গাও তিনি সফল। সবচেয়ে বেশি সফলতা আমাদের জন্য যেটা, আমাদের আজকের এই শিল্পী সমিতি। যখন শিল্পী সমিতি প্রথম গঠিত হয়, প্রথম রাজ্জাক সাহেবকে সভাপতি করে আহমদ শরীফ সাহেব সেক্রেটারি হয়ে যে শিল্পী সমিতি গঠন করা হয়, তার প্রথম মিটিং এর দিন সবাই ওয়েট করছিল। রাজ্জাক স্যার শুটিং এর ব্যস্ততার কারণে আসতে পারছিলেন না। এক পর্যায়ে রাজ্জাক স্যার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে একটা চিঠি পাঠালেন শরীফ ভাই বরাবর যে আমি মিটিং এ জয়েন করতে পারছি না, আমার আসলে সম্ভব না, আমি রিজাইন করছি, তোমরা কাউকে নিয়ে নাও। ঠিক ওই মুহূর্তে ওই দিন আহমদ শরীফ সাহেব খলিল স্যারকে ধরলেন, খলিল ভাই এখন আমাকে কি করবো বলেন। খলিল স্যার বলতে, স্যার অন্য কাউকে দেখেন, অন্য কাউকে দেখেন। বলছে না না না, এটা আপনাকেই করতে হবে। সেদিন খলিল স্যার সভাপতির দায়িত্ব নিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী। দায়িত্ব নিয়ে কিন্তু তিনি থেমে থাকেননি। তখন তিনি আনসার একজন বড় কর্মকর্তা, তিনি যেখান থেকে যা পারতেন সেখানে নিয়ে এসে শিল্পী সমিতি চালাতেন। তিনি দীর্ঘদিন শিল্পী সমিতির সভাপতি ছিলেন এবং তিনি নিজ উদ্যোগে নিজ খরচে শিল্পী সমিতিকে চালাতেন। শিল্পী সমিতি আজকে যে অবস্থা দেখছেন তার গোড়াপত্তন তার হাত ধরে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর দুবারের সভাপতি, যে বোর্ডে ওনার নামটা উঠেছে, আমরা হয়তো সিরিয়াসলি আমার ভোটারদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে সেই বোর্ডে আমাদেরও নাম উঠেছে। এটাও আমাদের অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। ওনাকে শুধু টেলিভিশনে দেখেছি, আমরা বাস্তব জীবনে দেখার মানে এরকম সৌভাগ্য আমার হয়নি। আমি গল্প শুনেছি ওনার সঙ্গে যারা সময় কাটিয়েছে, অনেক সুন্দর সুন্দর গল্প জাকি ভাইয়ের কাছে শুনেছি, সুব্রতদার কাছে শুনেছি, আজকে কমল ভাইয়ের কাছে শুনলাম। তা সিরিয়াসলি আমরা দুর্ভাগা যে ওনার কাছ থেকে কিছু শিখতে পারি না আমাদের জেনারেশন যারা আছে। আজকে ইন্ডাস্ট্রি আর্টিস্ট পাচ্ছে না বা আর্টিস্ট গড়ে তুলতে পারছে না, আমাদের কষ্টটাই একটা জায়গায় যে আমরা লিজেন্ডদেরকে পাইনি। আমরা লিজেন্ডের জন্য অনেক দোয়া রইল আমাদের পক্ষ থেকে। আমাদের খলিলুল্লাহ খান সাহেবের ফাউন্ডেশন কর্ণধার ওনার ছেলে মুসা ভাই, আমরা সিরিয়াসলি মুসা ভাই আপনার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন।